বন্ধুরা শোনো, তোমাদের জন্য এসেছে উপেন দাদুর গল্প। বন্ধুরা শোনো, বন্ধুরা শোনো, বন্ধুরা শোনো, তোমাদের জন্য এসেছে উপেন দাদুর গল্প। বন্ধুরা শোনো, বন্ধুরা শোনো। মজায় তা নয় অল্প, উপেন দাদুর গল্প। উপেন দাদুর গল্প। দেখো গণেশের বিয়ে আছে খ্যাপাটে রাজা, কত দয়ালু পাখি আর চোরের সাজা। দেখো গণেশের বিয়ে আছে খ্যাপাটে রাজা, কত দয়ালু পাখি আর চোরের সাজা। সাথে আছে ব্যাধের গল্প, মজায় তা নয় অল্প। উপেন দাদুর গল্প। 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 উপেন দাদু গল্প। উপেন দাদু গল্প। বিষ তৈয়ার হয়ে গেছে। আমি শিকারে যাওয়ার জন্য তৈয়ার হয়ে নিচ্ছি। তুই তীর গুলান বিষে চুপাই নে। বনের যে কোনো জন্তুর গায়ে এই তীর বিঁধলেই সে মরে যাবে। এ বড় ভয়ানক বিষ রে, গায়ে বিন্ধার সাথে সাথেই মরে যাবে। নে কাজ শুরু কর। আওয়াজ করবি না। হরিণ জল খেতে এলে আমি তীর ছুড়ব। এসে গেছে।
করছে। চল চল অন্য গাছে বাসা বাঁধি। চল চল না না, যেও না। কতদিন ধরে এই গাছ আমাদের আশ্রয় দিয়ে আসছে, ওকে ফেলে যেও না। তা কি করে হবে? ও আমাদের আর কোনো উপকারে আসবে না। ও সম্পূর্ণ মৃত এখন। ওর এই দুঃখের দিনে ওকে ছেড়ে যেও না। কত ঝড়ে ওর আশ্রয়ে আমরা নিরাপদে থেকেছি, ওর ফল আমরা খেয়েছি। কিন্তু আমাদের নিজেদের কথা ভাবতেই হবে। অত কথার কি দরকার? সুখ যদি থাকতে চায় থাক, আমরা যাই চলো। হ্যাঁ হ্যাঁ চল যাই। এই সুখ পাখিটিকে দেখে বড় ভালো লাগলো। সবারই এরকম মানসিকতা থাকা উচিত, কিন্তু এরকম মানসিকতা দেখতে পাই কই? নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র, আপনি যথার্থই বলেছেন। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। দুদিন হয়ে গেল শোক কিছু খাচ্ছে না। ওই গাছটির জন্য ও বোধহয় নিজের প্রাণ বিসর্জন দিতেও দ্বিধা করবে না। আমারও তাই মনে হয়। অন্যান্য সব পাখিরা চলে গেলেও ও নিজের জায়গা থেকে একটুও সরেনি। চলুন দেবর্ষী নারদ, দেখি এরপর ও কি করে। জানিস সুখ, আমরা যে গাছে এখন বাসা বেঁধেছি, কত ফল সে গাছে। তুই খাবি চল। না, ভালো লাগছে না। দুদিন ধরে তুই কিচ্ছু খাচ্ছিস না। চল ভাই, খাবি চল। আমাদের এতদিনের আশ্রয়দাতা মানুষের দোষে আজ এই অবস্থায়। আমাদের এই পৃথিবীকে ও সুন্দর থাকতে সাহায্য করছিল। কিন্তু না খেলে তোমার শরীর খারাপ হবে। ভালো লাগে না, তোমরা যাও, আমাকে একা থাকতে দাও। দেখলেন তো দেবর্ষী নারদ, সুখ পাখিটি কিছুতেই ওর আশ্রয়দাতাকে ছেড়ে যেতে রাজি হলো না। নারায়ণ নারায়ণ। সত্যি এরকম যে দেখব একদম ভাবতে পারিনি। না, এরপর আর অপেক্ষা করার কোনো মানে হয় না। বেশি দেরি হলে ওকে আর বাঁচানো যাবে না। হ্যাঁ দেবরাজ, আমারও তাই মনে হয়। এবার ওর কাছে যাব, ওকে বোঝাতে হবে, তবে ছদ্মবেশেই যাব। বেশ, আমি তবে আপনার জন্য এখানেই অপেক্ষা করছি। নারায়ণ নারায়ণ। পক্ষীরাজ, তুমি এই শুকনো গাছে কি জন্য বাস করছো? আমি আপনাকে চিনতে পেরেছি দেবরাজ, আমার প্রণাম গ্রহণ করুন। তুমি দীর্ঘজীবী হও। তুমি আমাকে চিনলে কি করে? আপনার ওই মুখের জ্যোতি মানুষের মুখে থাকে না। তুমি বুদ্ধিমান, অথচ অন্য গাছে চলে যাচ্ছ না কেন? আমি জন্মের পর থেকেই এই গাছটিতে আছি। এই গাছ আমার বাবার মতো আমাকে আশ্রয় দিয়েছে, বহু বিপদ থেকে আমাকে রক্ষা করেছে। আজ এর দুঃখের দিনে আমি কি করে একে ছেড়ে যাব? আমি তোমার কথায় খুবই আনন্দ পেলাম। তুমি বর চাও? তাহলে এমন বর দিন যাতে এই গাছটি এখনই বেঁচে ওঠে, ফুলে ফলে ভরে যায়,
আবার সুন্দর হয়ে ওঠে। তথাস্তু। দূর হ লক্ষ্মীছাড়ি বিড়ালনি। একটা খাবো, দুটো খাবো, সাতটা চিবিয়ে খাবো, একটা খাবো। চল ওর কাছে। কার্তিক আর গণেশ দুজনেই আমাদের আদরের সন্তান। সে তো ঠিকই। দুজনেই বড় হয়েছে, অথচ দেখো দুজনেই কেমন ছোটদের মতো আবদার করে। ঠিক বলেছে। আবার দেখো, আবদার করার বেলায় দুজনের মধ্যে কেমন মিল, কিন্তু কথায় কথায় আবার দুজনের ঝগড়াও বেঁধে যায়। হ্যাঁ, কি নিয়ে যে ওদের মতবিরোধ হয় না তা বুঝতে পারি না। ওই তো, ওরা দুজনেই আসছে। দেখো, ভাবগতিক দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে কিছু নিয়ে তুমুল তর্ক চলছে। একসাথে দুজনের মন রক্ষা করা বড় মুশকিল। ঠিক আছে, বাবা মার কাছে তো যাচ্ছি, তারাই সব ঠিক করে দেবেন। বাবা মা আমার কথাতেই মত দেবেন। আগে থেকে কি করে বুঝলি? আমি জানি আমি ঠিক কথাই বলি, তাই ওরা আমার কথাতেই মত দেবেন। কি হয়েছে আবার? তোদের কি নিয়ে সমস্যা হলো? মা, ভাই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। মোটেও না, আমি কোনো বাড়াবাড়ি করছি না। কি হলো আবার? তোমাদের মধ্যে তর্কটা কি নিয়ে সেটা তো আগে বলো। গণেশ বলছে ও আগে বিয়ে করবে। আচ্ছা বলো তো মা, আমি বড়, আমিই তো আগে বিয়ে করব। মোটেও না, আমি আগে বিয়ে করব। গণেশ, তোরা বড় হয়েছিস, তোদের বিয়ের কথা এখন আমরা ভাববো। রীতি অনুযায়ী তোর দাদার আগে বিয়ে করার কথা। দাদার বিয়েটা আগে দিয়ে নি, তারপর তোর বিয়ের কথা ভাববো। না, আমি এ কথা কিছুতেই মানবো না। আমি আগে বিয়ে করব। কিন্তু কার্তিক তো ঠিক কথাই বলেছে, ও বড়, ওর বিয়েই তো আগে হওয়ার কথা। না, আমি এ কথা কিছুতেই মানবো না। আমার বিয়েই আগে হবে। আচ্ছা আচ্ছা কার্তিক, শোন বাবা, গণেশ তো তোর ছোট ভাই, ওর আবদার বরং মেনেই নে। হ্যাঁ বাবা কার্তিক, তোমার মায়ের কথাই বরং মেনে নাও। তোমাদের কথা নিশ্চয়ই মানতাম, কিন্তু এ তো অন্যায় কথা। এমন অন্যায় আবদার ও কেন করবে? মোটেও অন্যায় কথা নয়, আমি ঠিক কথাই বলছি। আমি আগে বিয়ে করব। মোটেও না, আমি আগে বিয়ে করব। আমার কথা না শুনলে আমি খাওয়া বন্ধ করে দেব। সেটা একরকম মন্দ হবে না, ভালোই হবে। তোর ভুঁড়িটা একটু কমবে। কি? আমার ভুঁড়ি নিয়ে কথা? বাবা, দাদাকে আমার ভুঁড়ি নিয়ে ঠাট্টা করতে বারণ করো, না হলে আমি কিন্তু খুব রেগে যাব। তুই রাগ করলে আমার বই গেল। বাবা দেখো না। কার্তিক,
গণেশকে নিয়ে এই ধরনের ঠাট্টা আর কখনো করবে না। ও তোমার ছোট ভাই না? ঠিক আছে, সে না হয় করব না, কিন্তু বিয়ের ব্যাপারটা কি হবে? কি আবার হবে? আমিই আগে বিয়ে করব। গণেশ, আমি বলছিলাম কি, দাদার বিয়েটা হয়ে গেলে না, আমি কিছুতেই মানবো না। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তোমরা এমনিতে মেনে নেবে না। ঠিক আছে, শোনো, আমি তোমাদের একটা উপায় বলে দিচ্ছি। কি উপায়? উপায়টা হলো, তোমাদের মধ্যে যে আগে পৃথিবীর চারিদিক ঘুরে আসতে পারবে তার বিয়ে আমরা আগে দেব। কি, তোমরা রাজি তো? বেশ, আমি আপনার কথা মেনে নিলাম। তাই এখনই আমি পৃথিবী পরিক্রমায় বেরিয়ে পড়ছি। আমি কি করব সেটা না ভেবে বলা যাবে না। ঠিক আছে, আমি একটু ভেবে পরে আসছি। ওহ, যাক, তোমার পরামর্শ তাহলে ওরা মেনে নিল। সমস্যা এবার মিটে গেল। কোথায় মিটলো? বাহ, কার্তিক তো তোমার কথা মেনে নিয়ে সাথে সাথেই পৃথিবী পরিক্রমায় বেরিয়ে গেল। সে তো কার্তিক গেল, কিন্তু গণেশ? কি গণেশ? গণেশ তো এখনো কিছু বলেনি। দাঁড়াও, ও ভেবে এসে কি বলে সেটা দেখি। হ্যাঁ, সে অবশ্য ঠিক। নারায়ণ নারায়ণ, বলি চললে কোথায়? প্রণাম দেবশ্রী নারদ। এত ব্যস্ত সমস্ত হয়ে যাচ্ছ কোথায়? সে এক কাণ্ড হয়েছে। গণেশ দাবি করেছে যে সে আমার আগে বিয়ে করবে। নারায়ণ নারায়ণ, সে কি কথা? তুমি বড়, তোমারই তো আগে বিয়ে হওয়ার কথা। বাবা মাও তাই বলেছিলেন, কিন্তু গণেশকে তো চেনেন, জেদ ধরে বসেছে। ওর বিয়ে আগে না দিলে ও নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। তারপর কি হলো? গণেশ যখন কিছু মানবেই না, বাবা তখন আমাদের দুভাইকে একটা শর্ত দিলেন। আর শর্তটা কি? হ্যাঁ, শর্তটা হলো, আমাদের মধ্যে যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে, বাবা মা তার বিয়েই আগে দেবে। বুঝেছি বুঝেছি, এই জন্যই এমন হন্তদন্ত হয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়েছ। হ্যাঁ দেবশ্রী নারদ। নারায়ণ নারায়ণ, তা অত তাড়াতাড়ি যাওয়ার কি আছে? গণেশ ওই চেহারা নিয়ে তোমার আগে কি পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে? তা ঠিক, আর তাছাড়া গণেশ এখনো রওনাই হয়নি। কিন্তু আপনি তো জানেন দেবশ্রী, আমি কোনো কাজ ফেলে রাখি না। তা অবশ্য ঠিক। আর তাছাড়া? তাছাড়া কি দেবশ্রী? না মানে, গণেশ মনে মনে ঠিক কি চিন্তা করছে, নারায়ণ নারায়ণ, তাও তো তুমি ঠিক জানো না। ও আবার কি চিন্তা করবে? নারায়ণ নারায়ণ, সে তো ঠিকই, তবে তোমার বাবা মাও আমি যতদূর জানি তোমার ছোট ভাইকে খুবই স্নেহ করেন। তাই তারাও এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন সেটাও তো জানা দরকার। হ্যাঁ, বাবা মা গণেশকে খুবই স্নেহ করে, আমিও করি। ও তো আমারই ছোট ভাই। নারায়ণ নারায়ণ, বেশ ভালো, ঠিক আছে, যাও বেরিয়ে পড়ো, পৃথিবী প্রদক্ষিণ করো, আবার পরে দেখা হবে। প্রণাম দেবশ্রী নারদ। ওই তো গণেশ আসছে। বলো গণেশ, তুমি কি ঠিক করলে? বাবা মা, আমি তোমাদের পুজো করব। বেশ তো, বাবা মায়ের পুজো করবে, এ তো খুব ভালো কথা, নিশ্চয়ই করবে।
ব্যাস, আমার পুজো হয়ে গেল। এবার আমার বিয়ে দাও। গণেশ, শর্তের কথা তো আমি আগেই বলেছি। তুমি যদি কার্তিকের আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারো তাহলে নিশ্চয়ই তোমার বিয়ে আগে দেব, এর কোনো অন্যথা হবে না। আমি তো পৃথিবী প্রদক্ষিণ করেই এলাম, তাও একবার নয় 7 বার। কি আশ্চর্য কথা! তুমি কখন পৃথিবী প্রদক্ষিণ করলে? এই যে আমি তোমাদের পুজো করে প্রদক্ষিণ করলাম, তাও একবার নয় 7 বার। তাতে কি হলো? বা বেদে আর শাস্ত্রে আছে, পিতামাতাকে পুজো করে প্রদক্ষিণ করলে তাতে পৃথিবী প্রদক্ষিণের ফল পাওয়া যায়। কিন্তু বাবা, বেদের কথা যদি সত্যি হয় তবে আমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গেছে। সুতরাং দাদার আগেই আমার বিয়ে দাও, না হলে বেদের কথা মিথ্যে হয়ে যাবে। তাই তো বাবা গণেশ, তুমি তো ঠিকই বলেছ। তুমি সত্যিই বুদ্ধিমান। বেদে আর শাস্ত্রে যা লেখা আছে সেটাই তুমি করেছো, সুতরাং তোমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়েছে বই কি। তাহলে তাহলে আমার বিয়ে দাও। ঠিক আছে, সিদ্ধি আর বুদ্ধিকে তো আমাদের পছন্দ করাই আছে। রূপে গুণে তারা সকলের চেয়ে ভালো। আমরা তোর বিয়ের আয়োজন এর মধ্যেই করছি। নারায়ণ নারায়ণ। বলি, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? বাবা মার কাছে বুঝি? আপনি ঠিকই ধরেছেন দেবর্ষী নারদ। গিয়ে আর কি হবে? নারায়ণ নারায়ণ। তোমাকে তোমার মা বাবা তো ফাঁকি দিলেন। আমার বাবা মা আমাকে ফাঁকি দেবেন? এ হতেই পারে না। আমার কথা বিশ্বাস করছো না তো? আমি সত্যি কথাই বলছি। সত্যি বলছেন? বাবা মা আমাকে ফাঁকি দিলেন? সেটা কিভাবে? নারায়ণ নারায়ণ। তোমাকে পৃথিবী প্রদক্ষিণ করতে বলে গণেশের তো বিয়ে দিয়ে দিলেন। এই তো কয়েকদিন হলো। সে কি, গণেশের বিয়ে হয়ে গেল? মা বাবা আমার সাথে এরকম অন্যায় ব্যবহার করলেন? ঠিক আছে, আমি দেখছি। যা হওয়ার তা তো হয়েই গেছে। তাও যাও, দেখো ওনারা কি বলেন। নিশ্চয়ই দেখব। আমি যাচ্ছি। আপনাকে প্রণাম। প্রণাম। আমি একই শুনলাম মা, তোমরা আমাকে শেষ পর্যন্ত ফাঁকি দিলে। আমরা তোকে ফাঁকি দিয়েছি? হ্যাঁ, আমি নেই, এই ফাঁকে গণেশের বিয়ে দিয়ে দিলে। তোমাদের ব্যবহারে আমি মর্মাহত। না না, এখানে আমি আর থাকবো না। কার্তিক, শোন বাবা, আমরা তোর বিয়েও ঠিক করেছি। না, আমি বিয়েও করব না, এখানে আর থাকবোও না। বিয়ে করবে না? চিরকাল কুমার থাকবে? হ্যাঁ, চিরকুমারই থাকবো আমি। আমি চললাম। কার্তিকের খুব অভিমান হয়েছে। চলো, কার্তিক যেখানে থাকবে আমরাও সেখানে গিয়ে থাকবো। বেশ, তবে তাই হোক। এরপর কার্তিক ক্রৌঞ্চ পর্বতে থাকতে শুরু করেন। শিব ও পার্বতীও সেই পর্বতে গিয়ে থাকতে লাগলেন। বাবা মাকে আসতে দেখে কার্তিক ক্রৌঞ্চ পর্বতে থাকতে চাইছিলেন না। পরে দেবতাদের অনুরোধে সেখান থেকে 12 ক্রোশের মধ্যে থাকতে রাজি হন। বেড়া দেখে লাফায় ঘোড়া, গর্ত দেখে ঝাঁপায় ঘোড়া। ওটা আরেক বাঘের থানা, সে বাঘ এসে দিল হানা। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, লে আউট হালার লাউ তরোয়াল। হাটিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম। মাথার উপরে চড়ে ব্যাং হলো হাতিদের সওয়ার। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো? 5টা জোয়ান
মাস 5 পরে বিড়ালকে নিয়ে যায় সাজার বেগুন গাছের পানে কামান দাগে। বিড়াল তা দেখে দেয় 4 পায়ে লাফ। ব্যাঙ তা দেখে শোনায় সকল পাড়া, আমার ভয়ে হাতি দিল দৌড়। নমস্কার সওদাগর ভাই। নমস্কার। তোমাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। অনেকটা পথ হেঁটে আসছি, বড় ক্লান্ত লাগছে। হ্যাঁ, আমিও অনেকটা পথ চলে এলাম, বড় ক্লান্ত। তাছাড়া আমার ঘোড়াটাকেও একটু বিশ্রাম দিতে হবে। আর মাথার উপর সূর্যদেব তো আগুন ঝরাচ্ছে। তা যা বলেছ। তাই তোমাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো তোমার সাথে কথা বললে একটু বিশ্রামও হবে, আবার ভালোও লাগবে। নিশ্চয়ই, শুধু তোমারই ভালো লাগবে না, আমারও ভালো লাগবে। আর তাছাড়া আমার ঘোড়াটাও একটু ঘাস খেতে পারবে। তা ভাই, তুমি যাচ্ছ কোথায়? এই দেখো, সব কথাই কি তুমি এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শুনবে? দেখো কাণ্ড। ঠিক ঠিক, তোমার সাথে কথা বলার সময় সেটা তো খেয়ালই করিনি। চলো, ওই তো ওই গাছটার নিচে গিয়ে বসি, তারপর কথা বলা যাবে। ঠিক বলেছ। আর তোমার ঘোড়াটাকেও গাছটার সাথে বেঁধে দাও, ও ঘাস খাক আর আমাদের গল্পও চলুক। চলো যাওয়া যাক। এবার গরম যেন খুব বেশি, কি বলো? হ্যাঁ, যা বলেছ, পথ চলাই দায়। তা তুমি যাচ্ছ কোথায়? আমি যাচ্ছি নগরে। সেখানে ভালো দামে আমার ঘোড়াটাকে বেচে যা অর্থ পাবো, তাই দিয়ে কিছু কাজের জিনিস কিনতে হবে। হ্যাঁ, নগরে তো অনেক লোক আসে, কেনা বেচাও ভালো হয়। তুমি এই ঘোড়ার ভালোই দাম পাবে, চিন্তা করো না। পেলেই ভালো, এতটা দূরে আসা তো তার জন্যই। তা তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আমার এক আত্মীয়র বাড়িতে। তা সেও এখান থেকে বেশ দূর। সকালে বেরিয়েছি, জানি না কখন পৌঁছবো। এর মধ্যেই তো বেশ ক্লান্ত লাগছে। এবার তাহলে চলি, বিশ্রামও হলো, গল্পও হলো। ঠিক আছে, আমারও আমারও বেশ ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে নিয়ে নগরে গিয়ে ঘোড়াটাকে বিক্রি করে বাড়ি ফিরবো। ঠিক আছে, আমি তাহলে চলি ভাই। এই এই কি ভাই, তুমি আমার ঘোড়া নিয়ে কোথায় যাচ্ছ? তোমার ঘোড়া কোনটা? সে কি কথা, তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ, আবার বলছো কোনটা আমার ঘোড়া? এই খবরদার, তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না। কি? আমি আমার ঘর থেকে ঘোড়াটিকে নিয়ে এলাম, আর তুমি বলছো সেটা তোমার? তুমি বললেই তোমার হয়ে যাবে? এটা তো আমার ওই গাছের ছানা, এক্ষুনি হলো। ঠিক আছে, রাজার কাছে চলো, রাজা কি বলেন শুনি। চলো চলো।
সওদাগরের অভিযোগ তো শুনলাম, এ ব্যাপারে তোমার কি বলার আছে বলো। মহারাজ, ও মিথ্যে কথা বলছে। এ ঘোড়া আমার গাছের ছানা। ছানাটি জন্মাতেই আমি ওকে নিয়ে যাচ্ছিলাম। এ তো ভারী অন্যায়। গাছের ছানা হলো আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া। তুমি দেখছি বড্ড দুষ্টু লোক। পালাও এখান থেকে। তুমি তোমার ঘোড়া নিয়ে চলে যাও। কি হয়েছে ভাই? আর ভাই, সে কথা বলে আর কি হবে? বলো না শুনি, হয়তো তোমায় সাহায্য করতে পারবো। তুমি এক কাজ করো। কি কাজ? তুমি আবার রাজামশাইয়ের কাছে যাও, বলো তোমার একজন সাক্ষী আছে, সে আসতে পারে যদি রাজামশাইয়ের বাড়িতে কুকুর না থাকে। বেশ, তাই হোক। প্রণাম মহারাজ। কি ব্যাপার সওদাগর, আবার ফিরে এলে যে? আমার বিচার তো আমি আগেই করে দিয়েছি। সে করেছেন, কিন্তু মহারাজ আপনার কাছে আমার একটা নিবেদন আছে। বলো, কি নিবেদন? মহারাজ, আমাকে আমার অভিযোগ প্রমাণ করার আর একটা সুযোগ দিন। আমার একজন সাক্ষী আছে মহারাজ। ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম। নিয়ে এসো তাকে। তবে মনে রেখো, এই শেষবার। কিন্তু একটু সমস্যা আছে মহারাজ। সমস্যা? সেটা আবার কি? মানে আপনার বাড়ির ওই কুকুরদের ভয় সে আসতে পারছে না। কুকুরদের ভয়ে আসতে পারছে না? ঠিক আছে, আমি কুকুরদের অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছি। তুমি সাক্ষীকে নিয়ে এসো। চলো আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো। রাজামশাই অনুমতি দিয়েছেন? হ্যাঁ, রাজামশাই তোমাকে তার কাছে নিয়ে যেতে বললেন। কিন্তু রাজপ্রাসাদের ওই কুকুরগুলো? রাজামশাই তাদের অন্য জায়গায় রাখার ব্যবস্থা করেছেন। তোমার কোনো ভয় নেই। চলো, রাজামশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো তাহলে। শেয়াল পণ্ডিত, মহারাজ, ঘুমোচ্ছ যে? মহারাজ, কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলাম, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে। এত মাছ তুমি কোথায় পেলে? কাল নদীর জলে আগুন লেগে গিয়েছিল, সব মাছ তখন ডাঙায় উঠে পড়ে। আমরা সকলে মিলে সারা রাত খেলাম। জলে আগুন লাগে এমন কথা তো কখনো শুনিনি। মহারাজ, ঘোড়া গাছের ছানা হয় এমন কথা কখনো শুনেছেন? তাই তো, ঠিক বলেছ। গাছের আবার কি করে ছানা হবে? এই আন্তরে বেটাক চোরকে ধরে। এই তো বেটা চোর এখানে দাঁড়িয়ে আছে। এই, তুই রাজাকে মিথ্যা কথা বলে সওদাগরের ঘোড়া নিয়ে এসেছিস। রাজা সব জানতে পেরেছে।
তুই এক্ষুনি আমাদের সাথে চল, রাজামশাই তোকে শাস্তি দেবে। এই পালাচ্ছে, ধর ধর ধর, পালাচ্ছে রে, পালাচ্ছে, ছোট্টা পালাচ্ছে, পালাচ্ছে। আসলে তুমিই দুষ্টু লোক। তোমার কথায় বিশ্বাস করে আমি ওই নিরীহ সওদাগরের উপরে অনেক অন্যায় করেছি। আমি তোমাকে শাস্তি দেব। প্রহরী, ওকে নিয়ে এখনই কারাগারে নিক্ষেপ করো। সওদাগর, যাও, তুমি তোমার ঘোড়া নিয়ে দেশে ফিরে যাও। তোমার জন্যই আমার ঘোড়াটা ফিরে পেলাম। তোমার উপকার আমি কখনো ভুলবো না। না না, এ আর এমন কি করেছি? চলো না ভাই, চলো না ভাই আমার বাড়ি। বাড়ির সবাই তোমাকে দেখলে খুব খুশি হবে। আজ আর নয়, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। ঘোড়াটাও তো তোমার বিক্রি করা হলো না, অন্যদিন চেষ্টা করে দেখো। সে না হয় দেখবো, কিন্তু একটু সময়ের জন্য কি তুমি আমার বাড়ি যেতে পারো না? এমন করে বললো না, আমার অন্য একটা কাজ আছে, তাই আজ যেতে পারবো না, একদিন নিশ্চয়ই যাব। তাহলে কথা দাও, তুমি আমার বন্ধু হবে। হব কি বলছো? বন্ধু তো হয়েই গেছে। ঠিক আছে, আজ চলি। বিদায় বন্ধু। আজকের মতো বিদায় বন্ধু। বাংলায় অ্যানিমেশন এই প্রথম টেনিদা। সে কি শেষে গঙ্গায় গিয়ে পড়বো নাকি? আমার নামও টেনি থুড়ি ভজহরি মুকুজ্জে। টেনিদার বুদ্ধি যেন শুদ্ধি, রসগোল্লা এ তো ছুটেই চলেছে। আরে রামঘর অব্দি তো যাই। এই শোন না, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়াক ইয়াক ইয়া। গল্প হলো শেষ, আহা গল্প হলো শেষ, গল্প হলো শেষ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, মনে খুশির রেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। অল্প কথার গল্প, গল্প বেশি কথার, ছবি দিয়ে সাজিয়ে নিয়ে ফিরে আসবো আবার। অল্প কথার গল্প, গল্প বেশি কথা, ছবি দিয়ে সাজিয়ে নিয়ে ফিরে আসবো আবার। বেশ বেশ বেশ, বেশ বেশ বেশ। তোমরা শুধু খবর নিও কবে আসবো ফিরে, আমরা শুধু বলে রাখি আসবো ফিরে ফিরে। তোমরা শুধু খবর নিও কবে আসবো ফিরে, আমরা শুধু বলে রাখি আসবো ফিরে ফিরে। বেশ বেশ বেশ, বেশ বেশ বেশ। গল্প হলো শেষ, আহা গল্প হলো শেষ, গল্প হলো শেষ, আহা বেশ বেশ বেশ, বেশ বেশ বেশ।
মনে খুশির রেশ আহা বেশ 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 আহা বেশ 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 আহা বেশ 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 গল্প হলো শেষ আহা বেশ 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 মনে খুশির রেশ আহা বেশ 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 গল্প হলো শেষ আহা বেশ 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 আহা বেশ 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 মনে খুশির রেশ আহা বেশ 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 আহা বেশ 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 আহা